বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুসলিম, তোমার প্রতি বার্তা। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি সব দেখেন, সব শুনেন, সব কিছুর খবর রাখেন, যিনি ফয়সালাকারী, হিসাব গ্রহণকারী, বিনিময়দাতা এবং শ্রেষ্ঠ বিচারক, যিনি নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন আদেশ করা হয়েছে দ্বীনের পথে চলার জন্য, সেভাবে তুমি অবিচল থাকো। সূরা হুদ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আরো ইরশাদ করেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবিত হও সেই পথে যা তোমাদের নিয়ে যাবে তোমাদের সৃষ্টিকর্তার ক্ষমা এবং জান্নাতের জন্য, যা এতই প্রশস্ত যেমন আসমান এবং জমিনের মতো, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আরো ইরশাদ করেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদার লোকদের জন্য সে সময় কি এখনো আসেনি আল্লাহর জিকিরে তাদের অন্তর বিগলিত হবে, তার অবতীর্ণ মহাসত্যের সম্মুখে অবনত হবে? তারা যেন সে লোকদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, পরে দীর্ঘকাল তাদের উপর দিয়ে চলে গেলে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। সূরা আল হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি ইরশাদ করেছেন, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রয় করে থাকে এবং আল্লাহ তার বান্দাদের প্রতি পূর্ণ দয়াশীল। সূরা বাকারা 2 নম্বর সূরার 207 নম্বর আয়াত। আমি সালাত এবং সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সুসংবাদদাতা, বাশির ও নাজির, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে দুনিয়াতে আগমন করেছিলেন। যিনি বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরুকুম কাইফা তা'মালুন। নিশ্চয়ই এই পৃথিবী অবশ্যই শুভ, সবুজ, সুমিষ্ট ও সুআকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি করেছেন, যাতে তিনি দেখে নেন তোমরা কিরূপ কাজ করো। কাজে তোমরা পৃথিবী সম্পর্কে সতর্ক হও এবং নারীদের থেকে সাবধান থাকো, কারণ বনী ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই শুরু হয়েছিল। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2742। যিনি আরো ইরশাদ করেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় পুনর্জীবিত করা হবে যে অবস্থায় সে মারা যায়। ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। নিশ্চয়ই তোমরা হাসরের ময়দানে ঠিক সে অবস্থায় উঠবে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ করবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় জীবন যাপন করবে। জীবন যাপন করবে যেমন, মৃত্যু হবে তেমন, আর মৃত্যু হবে যেমন, হাসরে উঠবে তেমন। মুসলিম শরীফের হাদিস নাম্বার
2878 নম্বর।